হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাকিব হক জিসান রয়েছি আপনাদের সাথে দ্য টেক ভিডিও থেকে। আপনারা সবাই জানেন আমাদের এই চ্যানেলটিতে বাংলাদেশে প্রথমবারের মতো সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিংয়ের উপর চলছে সম্পূর্ণ বাংলা ভাষায় ফ্রি ক্লাস এবং ফ্রি কোর্স। তাই যারা এখন আমাদের ক্লাসগুলো শুরু করেননি অবশ্যই শুরু করে ফেলুন। তো ক্লাসগুলো কীভাবে করবেন সেজন্য আপনাকে আপনার ডিভাইসের যে কোনো ব্রাউজার থেকে ইউটিউবে ঢুকতে হবে। সেজন্য আপনার ব্রাউজারে ইউটিউবে ঢোকার পর বা ইউটিউব থেকে আপনি সরাসরি ইউটিউবের সার্চ বক্সে লিখতে হবে দ্য টেকচার বিডি। দ্য টেকচার বিডি লিখে সার্চ করার পর আমাদের যে ইউটিউব চ্যানেলটি সেটা আপনি পেয়ে যাবেন, এবং সেখান থেকে যদি আপনি আমাদের চ্যানেলের প্লেলিস্টে যান তাহলে সেখানে আপনি ইথিক্যাল হ্যাকিং, সাইবার সিকিউরিটি, নেটওয়ার্ক সিকিউরিটি, অপারেটিং সিস্টেম সিকিউরিটি সহ ইথিক্যাল হ্যাকিংয়ে প্রফেশনালি শিখতে গেলে যে বিষয়গুলো প্রয়োজন সেগুলো আপনি ফ্রিতে ক্লাসগুলো পেয়ে যাচ্ছেন। তো ক্লাসগুলো শুরু করে দিন। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনগুলো অন করে নিন, যেন নতুন কোনো ক্লাস বা ভিডিও আপলোড হলেই সেটা নোটিফিকেশন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। এবং ভিডিওগুলো অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। আশা করি ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পারছেন আজ আমরা কী নিয়ে কথা বলতে যাচ্ছি। আমাদের আগেও একটি ভিডিও ছিল প্রফেশনাল কেরিয়ার নিয়ে, যারা মূলত সাইবার সিকিউরিটিতে ফ্রিল্যান্সিং করতে আগ্রহী তারা কীভাবে শুরু করবেন, কী কী বিষয়ে ফ্রিল্যান্সিং করা যায় সাইবার সিকিউরিটিতে, এবং সেক্ষেত্রে আপনি কীভাবে আপনার নিজেকে গড়ে তুলতে পারেন ফ্রিল্যান্সিং কেরিয়ার গড়তে সাইবার সিকিউরিটিতে, সেই বিষয় নিয়ে একটি ভিডিও আমাদের অলরেডি দেওয়া হয়েছিল। এবং আজ আমরা ঠিক সেই বিষয়গুলোর উপর ভিত্তি করেই আমরা আজকে বলবো কিভাবে যারা প্রফেশনালি সাইবার সিকিউরিটি এক্সপার্ট হতে চান বা সাইবার সিকিউরিটি প্রফেশনালে নিজের কেরিয়ার করতে চান, তারা কিভাবে পড়াশোনার পাশাপাশি আপনাদের একাডেমিক যে অ্যাটাচমেন্ট অথবা যে ইন্টার্নশিপের যে আপনার সুবিধাটি দেওয়া হয় সেটি আপনারা কিভাবে ফুলফিল করবেন, এবং সেটা কিভাবে আপনি সাইবার সিকিউরিটিতে বিভিন্ন জব সেক্টরসে বিভিন্ন ধরনের কোম্পানিজে আপনি কিভাবে সেগুলো করবেন সেই বিষয় নিয়ে আজকে আমরা একটা বিস্তারিত গাইডলাইন দেব, এবং কি কি লাগবে, কি কি প্রয়োজন, কি কি কোম্পানি আপনি চাইলে সেখানে আপনি পাচ্ছেন বাংলাদেশের ক্ষেত্রে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে জানবো। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। তো আজকের এই ভিডিওটি মূলত আমরা তিনটা পার্টে ভাগ করেছি, যার প্রথম অংশে আমরা জানতে পারবো বাংলাদেশে কোন কোন সাইবার সিকিউরিটি স্টার্টআপ রয়েছে বা কোন কোন সাইবার সিকিউরিটি কোম্পানি রয়েছে যেগুলোতে আপনি চাইলেই খুব সহজে ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ভিডিওর দ্বিতীয় অংশে আমরা জানবো যে কীভাবে আপনি আপনার প্রফেশনাল সিভি বা প্রফেশনাল যে রিজিউমি সেটা আপনি কীভাবে তৈরি করবেন, এবং সেখানে কি কি বিষয়গুলো থাকতে হবে একজন সাইবার সিকিউরিটি ইন্টার্ন হিসেবে, আপনাকে কী কী বিষয়গুলো প্রয়োজন বা আপনি কীভাবে সেটা তৈরি করতে পারেন। এবং ভিডিওর শেষ অংশে আমরা জানাবো কীভাবে আপনি ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন কোনো কোম্পানিতে সাইবার সিকিউরিটি প্রফেশনাল হিসেবে, এবং সেটা কীভাবে আপনি লিখবেন এবং কী কী বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে, কি করতে হবে এবং কি করা যাবে না, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত ধারণা দিব আজকের এই ভিডিওটিতে। তো বুঝতেই পারছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবং বাংলাদেশে প্রথমবারের মতো এই ভিডিওটি ইউটিউবে আমরা নিজেরাই আপলোড করছি। সো চলুন শুরু করা যাক আমাদের ভিডিওর প্রথম পর্ব। তো যেহেতু বলেছি যে ভিডিওর প্রথম পর্বে আমরা জানতে পারবো যে কী কী স্টার্টআপ বা কী কী কোম্পানি আছে সাইবার সিকিউরিটি নিয়ে বাংলাদেশে, যারা মূলত ইন্টার্নশিপ অফার করে থাকে, আবার যারা হচ্ছে মূলত আপনি চাইলে ক্যারিয়ার ডেভেলপমেন্টে বা আপনার যদি ক্যারিয়ারের প্রয়োজন হয় সাইবার সিকিউরিটি প্রফেশনাল হিসেবে, সেটাও কিন্তু আপনি চাইলে সেখান থেকে অপরচুনিটি পাচ্ছেন। তো সেজন্য করতে হবে কি আপনাকে আপনার ব্রাউজারে যেতে হবে। আমি এখান থেকে গুগল ক্রোম ওপেন করলাম এবং সেখানে লিখতে হবে হচ্ছে আপনাকে টপ সাইবার সিকিউরিটি স্টার্টআপ অথবা কোম্পানিজ লিখতে পারেন। আমি এখানে কোম্পানিজ লিখছি ইন বাংলাদেশ। যদি আপনি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন তাহলে আপনি ইন্ডিয়া লিখবেন, যদি আপনি অন্য দেশ থেকে হয়ে থাকেন তাহলে সেখানে সেই দেশের নামটা লিখতে হবে। লিখে আপনি এন্টারে প্রেস করলে আপনার সরাসরি সেখানে সেই লিস্টগুলো চলে আসবে। তো আমরা কথা বলছিলাম বাংলাদেশের স্টার্টআপ বা বাংলাদেশের সাইবার সিকিউরিটি কোম্পানিগুলো নিয়ে। তো সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে বাংলাদেশে কোন কোন কোম্পানিগুলো বেস্ট পজিশনে আছে, সেগুলোতে আপনি যদি ইন্টার্নশিপ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্টার্নশিপের যে মর্যাদা, যে মান, সেটা কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে, যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোম্পানি বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে
আপনারা যদি একাধিক স্টুডেন্ট হয়ে থাকেন, যেমন কোনো ইউনিভার্সিটি থেকে বা কোনো ইন্টার্নশিপের জন্য যারা অ্যাপ্লাই করে থাকেন, তারা মূলত করেন কি যে গ্রুপ ওয়াইজ সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করে থাকেন। তো আপনারা চেষ্টা করবেন যে কোম্পানির সাথে আপনারা চাচ্ছেন ইচ্ছুক সেখানে সেই কোম্পানির সাথে আপনার ইউনিভার্সিটি অথবা আপনার ক্যাম্পাসের যেন একটা মেলবন্ধন তৈরি হয়, অর্থাৎ আপনার ইউনিভার্সিটির যিনি গভর্নিং হিসেবে আছেন অথবা যিনি ডিপার্টমেন্ট হেড অথবা যিনি হচ্ছেন সেই দায়িত্বে আছেন, তিনি যেন সেই কোম্পানিতে একদম প্রফেশনালি যে বিষয়গুলো প্রয়োজন পড়ে আপনার ইউনিভার্সিটি থেকে যেন সেখানে একটা লেটার পাঠায় অথবা হচ্ছে যে ইমেল পাঠায় যে আপনাদের ইউনিভার্সিটি বা আপনার ক্যাম্পাসে এতজন স্টুডেন্ট তারা ইচ্ছুক তাদের সে কোম্পানিতে ইন্টার্নশিপ করার জন্য বা আপনাদের একাডেমিক অ্যাটাচমেন্ট করার জন্য। তো সেক্ষেত্রে হবে কি, চাইলে প্রতি বছর অথবা আপনার সাময়িকভাবে যখনই প্রয়োজন পড়বে তখনই কিন্তু আপনারা চাইলে সেখানে একটা ইন্টার্নশিপের আপনার সুযোগ পাচ্ছেন। আর যদি পার্সোনালি করতে চান সেটাও সম্ভব। তো চলুন আগে জেনে নেই যে কী কোম্পানিজগুলো আছে বাংলাদেশের সাইবার সিকিউরিটি নিয়ে মূলত আমরা চাইলে অ্যাপ্লাই করতে পারবো ইন্টার্নশিপের জন্য অথবা আপনার প্রফেশনাল ক্যারিয়ারের জন্য। তো আজকে মূলত আমরা ইন্টার্নশিপ নিয়ে কথা বলবো, প্রফেশনাল ক্যারিয়ার নিয়ে আমরা অন্য একদিন কথা বলবো। দেখতে পাচ্ছেন এখানে মূলত বিভিন্ন ধরনের আপনার লিঙ্ক আছে, সাইট আছে, যেগুলোতে মূলত বাংলাদেশের বিভিন্ন সাইবার সিকিউরিটি স্টার্টআপ বা কোম্পানিগুলো নিয়ে বিস্তারিতভাবে বলা আছে। তো এখান থেকে আমি ক্লিক করতে পারি হচ্ছে এখানে, সাপোজ আমি এখানে ক্লিক করলাম, এখানে হচ্ছে টোটাল বলা হচ্ছে 18টা কোম্পানি সম্পর্কে বলা আছে। আবার বেস্ট যদি আপনি চান সাইবার সিকিউরিটি কোম্পানি সেখানে আপনি যেতে পারেন। তো আপনি চাইলে এটা আমি একটা ট্যাব ক্রিয়েট করে ওপেন করি আর এখান থেকে আরেকটা আমি ট্যাব ওপেন করে রাখি, আমি দুটোই দেখব, নো প্রবলেম। সো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বলা আছে কি যে বেস্ট সাইবার সিকিউরিটি কোম্পানিজ ইন বাংলাদেশে। এখানে কিন্তু আপনার অ্যাপ্লাইয়ের একটা সুযোগ আছে, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে আপনার কীরকম চাচ্ছেন আপনি সেটা চাইলে কিন্তু আপনি রিভিউজ অনুযায়ী আপনি চাইলে সেখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন, ঠিক আছে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কোম্পানি আছে, যেটা হচ্ছে আপনার ইনফোটেক অস্ট্রেলিয়া প্রাইভেট লিমিটেড। এখান থেকে বলা আছে এটা যেহেতু অস্ট্রেলিয়া হলো, বাংলাদেশে মূলত এটা একটা আপনার হয়তো বা কোনো রকম ব্রাঞ্চ আছে, সেখানে আপনি চাইলে সেখানে কাজ করতে পারেন। IM ডিজিটাল আছে, তারপর হচ্ছে ঢাকা ডিস্ট্রিবিউশনস, ট্রাস্টেইরা, তারপর হচ্ছে সাইবার সেক টেকনোলজি, তারপর আছে আপনার দেশ সাইবার লিমিটেড। এই ধরনের কিন্তু বিভিন্ন ধরনের সাইবার সিকিউরিটি কোম্পানিজগুলো এখানে দেখতে পাচ্ছে। তো এটা হচ্ছে মূলত ওভারঅল বাংলাদেশ সম্পর্কে আপনি এখানে উল্লেখ পাবেন। তো আপনি এখান থেকে চাইলে 18টা কোম্পানি থেকে আপনি যে কোনো একটা কোম্পানিতে আপনি চাইলে অ্যাপ্লাইয়ের জন্য সেখানে তাদের যে ওয়েবসাইট আছে এখানে একদম তাদের ওয়েবসাইট সহ পাবেন আপনারা। এখানে ক্লিক করলে সরাসরি সেখানে চলে যাবেন। সাপোজ আমি হচ্ছে এখান থেকে বাংলাদেশে একটা খুব জনপ্রিয় একটা সাইবার সিকিউরিটি স্টার্টআপ বা কোম্পানি বর্তমানে তাদের এখানে যাচ্ছি, যেমন হচ্ছে এখানে পেন্টেস্টার স্পেস, ঠিক আছে। এখানে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু আমি পেন্টেস্টার স্পেসের যে একদম যে ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত সেগুলো কিন্তু আমি এখানে পাচ্ছি, ঠিক আছে। এতে কতজন এমপ্লয়িজ আছেন, তারপর এটা কত সালে তৈরি হয়েছে বা সৃষ্টি হয়েছে বা যাত্রা শুরু করেছে, সেখান থেকে তাদের লোকেশন এবং তাদের ফোন নাম্বার সহ ইচ অ্যান্ড এভরি ডিটেলস পাচ্ছেন। তাছাড়া তাদের ওয়েবসাইট যদি আপনি চান ভিজিট করতে, সেখানে কিন্তু চাইলে আপনারা ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। তো এইভাবে কিন্তু চাইলে আপনি এখান থেকেও সরাসরি, এটা হচ্ছে সাইটের নামটা কি, এটা হচ্ছে আপনার goodfarms.co বা .co, এখান থেকে কিন্তু আপনি চাইলে খুব সহজেই সাইবার সিকিউরিটি কোন কোম্পানি আছে বাংলাদেশে সেগুলো আপনি জানতে পারছেন, ঠিক আছে। শুধুমাত্র সাইবার সিকিউরিটি না, যদি আপনি চান অন্য কোনো প্রফেশনালে সেটা আপনি পারবেন। যেহেতু আজকে সাইবার সিকিউরিটি নিয়ে বলছি, সেখানে সাইবার সিকিউরিটি নেই বিষয়টা বলে দিলাম। তো দ্বিতীয় যে বিষয়টা ছিল সেটা হচ্ছে এখান থেকে যে 12টা টপ সাইবার সিকিউরিটি কোম্পানিজ অথবা স্টার্টআপ বাংলাদেশে 2021-এ আপনার হয়েছে, সেগুলো যদি আমি দেখতে চাই তাহলে সেখানে দেখতে পাচ্ছেন প্রথমেই নাম আছে হচ্ছে আপনার বিটলেস সাইবার সিকিউরিটি, ঠিক আছে, এটা একটা কোম্পানি। তারপর আছে আপনার পেন্টেস্টার স্পেস, আছে ম্যাশ টেকনোলজিস, আছে সিকিউর লাইন সিকিউরিটি সার্ভিসেস, তারপর আছে সাইবার সলিউশনস, সিকিউর প্ল্যান। তো এরকম কিন্তু অনেকগুলো কোম্পানি দেখতে পাচ্ছেন এখানে, ঠিক আছে। তো এই কোম্পানিগুলো কিন্তু হচ্ছে বাংলাদেশের, আপনি লিঙ্ক যদি দেখতে পান যে এখানে কিন্তু টপ লেভেল আছে, ঠিক আছে। তো আপনি চাইলে এইগুলোতেও কিন্তু যে কোনো একটাতে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। তো যেটা বলে রাখলাম সেটা হচ্ছে আপনার কী কোম্পানি আছে সেই বিষয়গুলো বললাম গুগলের মাধ্যমে। এখনও কিন্তু সবচেয়ে ইজি একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা মূলত করি কি যে আমরা লিঙ্কডইন থেকে আমরা দেখতে পাই, ঠিক আছে। আমি এগুলো ক্লোজ করে দিচ্ছি, আগের যে বিষয়গুলো ছিল, ওকে ফাইন। সো এখানে লিঙ্কডইনই করতে হবে কি আপনাকে সরাসরি আপনার হোম পেজে যেতে হবে। হোম পেজে যাওয়ার পর সেখান থেকে আপনাকে করতে হবে এখানে সার্চ অপশানে লিখতে হবে সাইবার সিকিউরিটি জব সম্পর্কে। দেখতে পাচ্ছেন এখানে কিছু আছে, আমি সাইবার সিকিউরিটি জবস দিলাম, তাহলে কিন্তু আপনি সাইবার সিকিউরিটি বিষয়গুলো পেয়ে যাচ্ছেন খুব ইজিলি। এবং দেখতে পাবেন যে আপনি কোথায় খুঁজছেন যে সেই জবগুলো, সেগুলো কিন্তু আপনি চাইলে একদম লোকেশন সহ আপনি চাইলে এখান থেকে খুঁজতে পারেন, ঠিক আছে। ঠিক আছে, সাপোজ আমি হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার এখানে চাচ্ছে। তারপর হচ্ছে আপনি এখানে আমি সিওলে দিই, দেখতে পাচ্ছেন সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার প্রয়োজন। তো
তার মানে কোন কোন কোম্পানি, এখানে তো আসলে আপনার প্রয়োজনটা হচ্ছে কি আপনি ইন্টার্নশিপ করবেন। সো এখানে কিন্তু আপনার প্রয়োজন নেই যে আপনি এখানে অ্যাপ্লাই করতেছেন এখন প্রফেশনাল হিসেবে, তা না। আপনারা জাস্ট জেনে রাখবেন যে কোন কোন কোম্পানি আছে যেই কোম্পানিগুলোতে মূলত সাইবার সিকিউরিটি নিয়ে কাজ চলছে বা তারা মূলত এই কাজগুলো করে থাকে, কারণ আপনার ইন্টার্নশিপের জন্য তো অ্যাপ্লাই করতে হবে, তাই না? তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আছে ডিটেক, তারপর আছে আপনার টেক ফোরিং, তারপর হচ্ছে আপনার ইশিখন থেকেও আছে। তো এরকম কিন্তু বিভিন্ন ধরনের সাইবার সিকিউরিটি কোম্পানি রয়েছে, বাংলালিংক থেকেও আছে। তো আপনি কিন্তু চাইলে সেগুলো তো আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করলেই কিন্তু সরাসরি আপনি অ্যাপ্লাই নাও আপনি একটা ফর্ম পাবেন, সেখান থেকে আপনি চাইলে ইজিলি আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে যারা প্রফেশনাল। আর সেক্ষেত্রে আমি যেটা বললাম সেটা হচ্ছে কোম্পানি নামের জন্য এখানে ক্লিক করবেন, সরাসরি সে তাদের কোম্পানি চলে যাবেন এবং ওয়েবসাইটে গেলে তাদের যে যোগাযোগ করার জন্য যে বিষয়গুলো থাকে সেগুলো কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের ফোন নাম্বার এবং তাদের যে লোকেশন সব কিছু দেওয়া আছে। তো এটা গেল হচ্ছে কোম্পানির ব্যাপারটা লিঙ্কডইনের মাধ্যমে। আরেকটি ইজি ওয়ে আছে, সেটা হচ্ছে আপনার বিডি জবস। ওকে, বিডি জবসে গেলে আপনি সেখানেও পাবেন, আপনি যদি বিডি জবসে ক্লিক করেন সেখানে গেলে আপনি ইন্টার্নশিপের বিভিন্ন ধরনের পাবেন। এখানে দেখতে পাচ্ছেন বিডি জবস, এটা বাংলাদেশের একটা অন্যতম বিশাল একটা প্ল্যাটফর্ম, যেখান থেকে কিন্তু আপনি চাইলেই খুব ইজিলি এই বিষয়গুলো জানতে পারবেন। এখানে আপনার কিওয়ার্ড আছে, আপনি কী কিওয়ার্ড আপনি ইউজ করতে চাচ্ছেন, অর্গানাইজেশন টাইপ আছে, আপনার হতে পারে একটা প্রাইভেট কোম্পানি অথবা হচ্ছে আপনার গভর্নমেন্ট কোম্পানি। আপনি এখান থেকে কিওয়ার্ডে যদি আপনি ইন্টার্নশিপ লেখেন বা সাইবার সিকিউরিটি আপনি লেখেন, আমি এখানে সাইবার সিকিউরিটি লিখি, তারপর হচ্ছে অর্গানাইজেশন টাইপ দিলাম হচ্ছে আপনার সাপোজ কি দেওয়া যায়, আচ্ছা প্রাইভেট কোম্পানি দিলাম। সার্চ করলে কিন্তু এখান থেকে যদি আপাতত অ্যাভেলেবেল থাকে তাহলে সেগুলো কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপাতত অ্যাভেলেবেল আছে এবং সেগুলো ডেট দেওয়া আছে। তো আপনাকে করতে হবে কি, এই যে কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলোতে আপনার যে এখানে ট্রাস্টেড আছে, তারপর হচ্ছে আপনার স্মার্ট টেকনোলজিস, বিজেআইটি লিমিটেড, এই কোম্পানিগুলোতে কিন্তু আপনি চাইলে ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন। কারণ এই কোম্পানিগুলো যদি সাইবার সিকিউরিটি কাজ করে সো অবশ্যই তাদের ইন্টার্নশিপের একটা অপশন তারা রাখার চেষ্টা করবে। ওকে, তো এটা গেল হচ্ছে আপনার বিডি জবসের মাধ্যমে। আরেকটা সিস্টেম আছে যারা আপনারা ফেসবুক ইউজ করেন, এটা খুবই দারুণ একটা বিষয়, আমি দেখাচ্ছি। আমি যদি আপনি ফেসবুকে যান, ফেসবুকের মাধ্যমে আপনি চাইলে খুব ইজিলি পাবেন। এই জন্য করতে হবে কি, আপনাকে ফেসবুকে ঢুকতে হবে এবং এখানে আপনাকে সার্চ অপশন লিখতে হবে হচ্ছে ইন্টার্নশিপ বাংলাদেশ, চলে আসছে প্রথমেই। এটা একটা দারুণ একটা গ্রুপ, আমার খুব ফেভারিট একটা গ্রুপ। যদি আমি এখনও পর্যন্ত কোনো পোস্ট করিনি, বাট এখানে আপনি প্রচুর পরিমাণে পোস্ট পাবেন ইন্টার্নশিপ নিয়ে, যারা হচ্ছে মূলত আপনাকে পেইড অথবা ফ্রি দুভাবে আপনাকে ইন্টার্নশিপের জন্য অফার করতে পারে। হ্যাঁ, এখন হতে পারে আপনার বলতে পারেন যে ভাই এত বড় গ্রুপ থেকে আমি কীভাবে খুঁজে বের করব। হ্যাঁ, ফেসবুক গ্রুপের একটা সুন্দর সিস্টেম আছে, সেটা হচ্ছে যে আপনাকে এখানে সার্চ অপশন দেখতে পাচ্ছেন, এখানে সার্চে লিখতে হবে হচ্ছে সাইবার সিকিউরিটি, তাহলে আপনার সাইবার সিকিউরিটি যে কিওয়ার্ড আছে সেই সংক্রান্ত সকল ধরনের আপনি ইন্টার্নশিপের পোস্টগুলো আপনার সামনে পাবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে আছে। সেভাবে হচ্ছে মূলত আপনি কোন কোন কোম্পানিতে সাইবার সিকিউরিটি নিয়ে আপনি ইন্টার্নশিপ করতে পারেন সেই বিষয়গুলো আপনি কিন্তু ইজিলি জেনে যেতে পারছেন। ঠিক আছে, জানতে পারছেন। তো এটা গেল হচ্ছে আপনার আমাদের ভিডিওর প্রথম পর্ব, সেটা হচ্ছে যে কী কী কোম্পানিজের মাধ্যমে আপনি চাইলে ইন্টার্নশিপ করতে পারেন। তো এখন আসছি দ্বিতীয় পর্ব, সেটা হচ্ছে কীভাবে আপনি আপনার সিভিটা ক্রিয়েট করবেন সাইবার সিকিউরিটি প্রফেশনালে আপনি ইন্টার্নশিপ করতে, বা আপনার একাডেমিক যে অ্যাটাচমেন্টের প্রয়োজন সেক্ষেত্রে যদি আপনি চান অ্যাপ্লাই করার জন্য, তো অবশ্যই একটা সিভির প্রয়োজন, তাই না? আপনাকে কী দেখে আপনাকে তারা সিলেক্ট করবে, অবশ্যই আপনাকে সিভি দিতে হবে। তো সিভির জন্য আমি এখানে একটা টেমপ্লেট এখানে আগে থেকে আমি দিয়ে রেখেছি, আমার যেটা টেমপ্লেট আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন, একটু জুম করি আর একটু ছোটো করে দেই। ওকে ফাইন, বেশি ছোটো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত আপনার সিভি হতে হবে। এখন সিভিতে একটা সিস্টেম থাকে কি, বাংলাদেশে আমরা যারা আছি ম্যাক্সিমাম সিভি করি হচ্ছে এটা হচ্ছে আপনার ডিজিটাল সিভি বলা যায়, মডার্ন সিভি। আমরা ম্যাক্সিমাম করি কি যে আমাদের নাম লিখি, নামের পরে আমরা ধর্ম টর্ম, তারপর হচ্ছে আমাদের বাবার নাম, মার নাম, 14 গোষ্ঠীর যত নাম টাম আছে সব কিছু আমরা দিয়ে থাকি। ঠিক আছে, এত কিছু ডিটেলস আপনার প্রয়োজন নাই, যেহেতু আপনি বাংলাদেশে পড়াশোনা করছেন বা আপনি যেহেতু বাংলাদেশ থেকে আপনি অ্যাপ্লাই করতেছেন, অবশ্যই আপনি কোনো একটা কোম্পানিতে অ্যাপ্লাই করার সময় তাদের তো কিছু রিকোয়ারমেন্ট থাকে, তাই না? আপনি তো অ্যাপ্লাই করার ক্ষেত্রে অবশ্যই জানেন যে কী রিকোয়ারমেন্ট তাদের কাছে আছে। সো আপনি সেই বিষয়গুলোকে খেয়াল রাখার মাধ্যমে যখন আপনি অ্যাপ্লাই করতেছেন, তো তারা ধরেই নেবে যে অবশ্যই আপনি এগুলো জানেন। হ্যাঁ, তো অবশ্যই সেই ক্যাটাগরির মধ্যে আপনি অ্যাপ্লাই করবেন, স্বাভাবিক। আর যদি সেই ক্যাটাগরির মধ্যে না হয়, অবশ্যই আপনার সেই সিভিটা তারা রিজেক্ট করে দেবে স্বাভাবিকভাবে। ঠিক আছে, বা আপনার সেই অ্যাপ্লিকেশনটা তারা রিজেক্ট করে দেবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে করতে হবে কি, প্রথমত হচ্ছে আপনার এখানে একটা ছবি দিবেন। আমি এখানে একটা জাস্ট নর্মাল একটা ছবি দিয়েছি, পিছনে ব্যাকগ্রাউন্ড সাদা হলে খুব বেটার হয়, আমার যেহেতু আপাতত নাই সো আমি দিলাম না। তো এখানে নামটা লিখবেন, তারপর হচ্ছে আপনার প্রফেশনাল স্কিল কী কী আছে
এখানে বিভিন্ন ধরনের প্রফেশনাল স্কিল হতে পারে। আপনি যদি কোনো ক্ষেত্রে হয় কি যে আমার যেরকম কোড ব্লকসের ক্ষেত্রে আমার ভালো দক্ষতা আছে, পাইচার্ম দিয়ে আমি ভালো কাজ করতে জানি, নেটবিনসে জানি, মাইক্রোসফট অফিস সম্পর্কে ভালো ধারণা আছে, আপনি চাইলে সেগুলো অ্যাড করে দিতে পারেন। হ্যাঁ, অনেক ক্ষেত্রে হয় কি প্রফেশনাল স্কিল আপনি বাকআউটে কাজ করতে পারেন, আপনি সিটিএফ খেলেন, সেই বিষয়গুলো আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন। কোন সাইটে আপনি সিটিএফ খেলে থাকেন বা কোন জায়গায় আপনি কন্টেস্ট করে থাকেন, সেগুলো চাইলে আপনি এখানে প্রফেশনাল স্কিলে আপনি চাইলে অ্যাড করতে পারেন। হ্যাঁ, আরেকটা হচ্ছে পার্সোনাল স্কিল। এটা হচ্ছে আপনার অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়গুলো আপনি দেওয়ার চেষ্টা করবেন, যদি আপনার মধ্যে থাকে চেষ্টা করবেন সিভিতে কোনোভাবেই কোনো মিথ্যে বিষয়গুলো না দেওয়ার, কারণ এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে যখন তারা কল করবে, যারা আপনার এইচআর থাকে, হিউম্যান রিসোর্স যারা কাজ করে, তারা ওখানে এইচআর ম্যানেজার, তারা কিন্তু অবশ্যই জানে, কারণ তারা এই বিষয়গুলো নিয়েই কিন্তু ঘাটাঘাটি করে। ঠিক আছে, তারা মানুষদেরকে জব দেয় বা জব নেয়, এরকমভাবেই কিন্তু তারা কাজগুলো করতেছেন। সো তারা জানেন যে আসলে কে মিথ্যে বলতেছে আর কে সত্য বলতেছে। সো আপনি যদি ভুলভাল কিছু দেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার বাদ পড়ার সম্ভাবনাটা খুবই বেশি। এখন হচ্ছে আপনার এখানে কন্ট্যাক্টটা রাখবেন। কন্ট্যাক্ট বিষয়গুলো আপনার দিবেন, নাম দিবেন, তারপর হচ্ছে নাম বলতে আপনার ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে ফোন নাম্বার, আবার লিঙ্কডিন যদি থাকে লিঙ্কডিন দেবেন, টুইটার থাকলে টুইটার দেবেন। আমি জাস্ট এখানে লিঙ্কডিন দিয়ে দিলাম, টেসবুক দেওয়ার কোনো প্রয়োজন নাই। লিঙ্কডিনটা খুবই গুরুত্বপূর্ণ। লিঙ্কডিনের প্রোফাইলে আপনার যে নামটা আছে সেটা আপনি দিয়ে দেবেন, তারপর আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন। ঠিক আছে, এটা গেল। তারপর চেষ্টা করবেন রেফারেন্স দেওয়ার, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মিনিমাম 2 জন, সর্বোচ্চ 3 জন আপনি চাইলে রেফারেন্স অ্যাড করতে পারেন। আমি এখানে আমার ইউনিভার্সিটির যিনি অ্যাসোসিয়েট প্রফেসর আছেন, আমাদের স্যার, আমি তাকে রেফারেন্স দিয়েছি। আমাদের আরেকজন স্যার আছেন সিনিয়র লেকচারার, আমি ওনার রেফারেন্স দিয়েছি। এবং আমার খুব প্রিয় একজন শিক্ষক রুয়েট আছেন তিনি বর্তমানে, তো ওনার আমি রেফারেন্স দিয়েছে। তো এরকমভাবে কিন্তু আপনি চাইলে রেফারেন্সগুলো অ্যাড করতে পারেন। হ্যাঁ, এটা গেল হচ্ছে আপনার কী বিষয় থাকতে হবে। এখন ফার্স্ট অফ অল হচ্ছে সাজাবেন কীভাবে। ঠিক আছে, সাজাবেন হচ্ছে প্রথমে আপনার অ্যাবাউট মি সম্পর্কে দেবেন। আপনার সম্পর্কে কিছু বিস্তারিত না লিখে জাস্ট 2-1 লাইন অথবা সর্বোচ্চ 4 থেকে 5 লাইন। 4 থেকে 5 লাইন বলতো একদম খুব বড় বড় লাইন সেরকম না। হ্যাঁ, যে আপনি অ্যান্ড করে আপনি অ্যাড করে দিলেন, সেরকম হলে হবে না। আপনাকে নর্মাল কিছু বিষয়গুলো আপনাকে অ্যাড করতে হবে। এখানে অ্যাড করার পর আপনাকে এডুকেশন দিতে হবে, তারপর আপনাকে অ্যাচিভমেন্ট, আপনি কী অ্যাচিভমেন্ট আপনার আছে সেই বিষয়গুলো আপনাকে অ্যাড করতে হবে। ঠিক আছে, কারণ সিভিটা যখন আমরা ফার্স্ট অফ অল যখন দেখবে, আপনি কিন্তু ফোকাস থাকতে হবে মেন বিষয়গুলোর উপর। ঠিক আছে, এখন অ্যাচিভমেন্টে আপনার হতে পারে আপনার খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়, সেটা হচ্ছে আপনার যদি ডিবেট করে থাকেন ডিবেট করতে পারেন। আপনি নাচ গান করছেন, সেগুলো তো আসলে সাইবার সিকিউরিটি এখানে আপনার প্রয়োজন নাই, তাই না? এগুলো আপনার অ্যাড না করলেও হবে। চেষ্টা করবেন সিভিটা মিনিমাম 1 পৃষ্ঠায় রাখার, একটা পেজে, যেন দেখলেই একদম সুন্দরভাবে বোঝা যায় কি। ঠিক আছে, আপনি সিভি তৈরি করতে পারেন ক্যানভা দিয়ে। ক্যানভাতে খুব ইজিলি ফ্রিতে সিভি তৈরি করা যায়, ট্যাম্পলেটগুলো আপনি পাবেন। এছাড়াও গুগলে যদি আপনি সার্চ দেন সিভি ফ্রি ট্যাম্পলেট, সেখানে আপনি পাবেন। যাই হোক, তারপর হচ্ছে অ্যাচিভমেন্ট বিষয়টা রাখবেন। তারপর রাখবেন হচ্ছে আপনার সার্টিফিকেশনের বিষয়টা আপনি চেষ্টা করবেন, আপনার যদি সাইবার সিকিউরিটি নিয়ে কোনো সার্টিফিকেশন থাকে বা আপনি যদি কোনো কোর্স করে থাকেন অনলাইনে, সেই বিষয়গুলোকে অ্যাড করার। হ্যাঁ, এই বিষয়গুলোকে অ্যাড করার পাশাপাশি আপনি রাখবেন হচ্ছে আপনি যদি কোথাও আপনার যদি কোনো জার্নাল থাকে, বা আপনি যদি কোথাও আপনি কোনো রকম সাইবার সিকিউরিটি বিষয়ক যদি আপনি কোনো রকম মানুষকে শিখিয়ে থাকেন, বা আপনার যদি কোনো রকম লিড দিয়েছেন, এরকম কোনো যদি আপনার ইনভাইটেড কোনো বিষয়গুলো থাকে, সেগুলো আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন। হ্যাঁ, তারপর থাকছে ক্লাব অ্যান্ড অর্গানাইজেশন। এটা ইউনিভার্সিটি স্টুডেন্টদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যারা ক্লাব এবং অর্গানাইজেশনের সাথে থাকেন, তাদের কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। তারা চাইলে এগুলো অ্যাড করতে পারেন। এগুলো এক্সপিরিয়েন্স খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা কর্পোরেট জবে আপনার এই বিষয়গুলো দেখা হয়। তারপর আপনি কী বিষয়ে পার্টিসিপেট করেছেন। অনেক ক্ষেত্রে হয় কি যে আমরা পার্টিসিপেট করেছি, বাট আমরা একদম র্যাঙ্ক পাইনি, যে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা চ্যাম্পিয়ন হতে পারি নাই, বাট আমরা পার্টিসিপেট করেছি। হ্যাঁ, এই বিষয়গুলো চাইলে আপনি এখানে অ্যাড করতে পারেন। এক্সপিরিয়েন্স বিষয়টাও খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার সাইবার সিকিউরিটিতে আগেও যদি এক্সপিরিয়েন্স থাকে, একদম প্র্যাকটিক্যাল লাইফে, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যেটাকে বলে, সেটা থাকলে আপনি সেটা চাইলে অ্যাড করতে পারেন। হ্যাঁ, অনেকে আছে একদম নতুন, এক্সপিরিয়েন্স নাই, সেক্ষেত্রে আপনার সাইবার সিকিউরিটি কোন বিষয়ে আপনার এক্সপিরিয়েন্স আছে, আপনি কী বিষয়গুলো জানেন, যেটাতে আপনি অ্যাপ্লাই করতেছেন যে বিষয়গুলোর জন্য, আপনি চাইলে সেটাও অ্যাড করে দিতে পারেন। হ্যাঁ, তারপর আপনার প্রজেক্ট, যদি আপনি কোনো প্রজেক্ট করে থাকেন, এটা অবশ্যই যারা আপনি বিএসসি করছেন সিএসসিতে, বা আপনার সিএসসি রিলেটেড যে সাবজেক্টগুলো আছে, আইটি বা আইসি যাই বলি না কেন, তো এই বিষয়গুলোতে কিন্তু আপনার এক্সপিরিয়েন্সের পর আপনার প্রজেক্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রজেক্টগুলো আপনার মিনিমাম 1 থেকে 2টা প্রজেক্ট অবশ্যই লাগবে, কারণ যারা পড়াশোনা করছেন ইঞ্জিনিয়ারিংয়ে বা সমমানের কোনো সাবজেক্টে বা কোর্সে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রজেক্টগুলো থাকা লাগবে। এটা গেলে সিভি কীভাবে তৈরি করবেন। এখন সিভিটা আপনি সেভ করবেন কি না, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন সিভি সেভ করি, আপনারা যখন সেন্ড করবেন সিভি, কারণ এটা কিন্তু আপনি মেইলে সেন্ড করার পর সেই নামটা কিন্তু আপনার অ্যাড হয়ে থাকবে। ঠিক আছে, এখানে করবেন কি সেভ এজে ক্লিক করবেন, ব্রাউজে ক্লিক করার পর এখান থেকে আপনার যে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি যে সরাসরি পিডিএফে যাবেন,
অবশ্যই কোনোভাবে সিভিগুলোকে ওয়ার্ড ফাইল অথবা হচ্ছে আপনার পাওয়ার পয়েন্ট ফাইল হিসেবে আপনি চাইলে অবশ্যই সেন্ড করবেন না, আপনাকে করতে হবে কি পিডিএফ ফর্মে, এবং এখানে লিখতে হবে হচ্ছে আপনাকে সিভি অফ আপনার নাম লিখবেন। আমি এখানে আমার নাম লিখে দিচ্ছি সাকিব হক জিসান, ওকে, দিয়ে এখানে আপনি সেভ করে দেবেন, আপনার ডেস্কটপে রাখি আপাতত, সেভ করে দিলাম। এই যে সিভিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন পিডিএফ ফর্মে এসে গেছে এবং নাম হচ্ছে কি সিভি অফ সাকিব হক জিসান, ঠিক আছে। এই বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনি যদি দেন ওখানে যে মাই সিবি পরে আপনার শুধু নাম লিখে দিলেন, এরকম দিলে কিন্তু হবে না, ঠিক আছে। এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন, কারণ সিবি আপনার একটা সিবি আপনাকে এখানে প্রদর্শন করছে, ঠিক আছে, আপনার চেহারা না, আপনার কিছু না, এখানে হচ্ছে এক কথায় আপনাকে আপনি সেল করতেছেন একটা সিভির মাধ্যমে। তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন, ঠিক আছে। এখন আসে আমাদের ভিডিওর 3 নম্বর পার্ট, সেটা হচ্ছে আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন বা কীভাবে আপনি ইমেলটা লিখবেন। হ্যাঁ, ইমেইলে অবশ্যই একটা কভার লেটার থাকতে হবে, এটা হচ্ছে মেইন কথা। এখন কভার লেটার কি সেটাও বলে দিচ্ছি। কভার লেটার হচ্ছে মূলত আমরা যখন কোথাও অ্যাপ্লাই করি বা কোথাও অ্যাপ্লিকেশন লিখি, তখন হয় কি যে আমরা অ্যাপ্লিকেশনটা ফর্ম তৈরি করি, তাই না। এখানে ধরুন আমি এই যে কভার লেটার আমার এখানে লেখা আছে, সাপোজ এটা আমি হচ্ছে পেনটেস্টার স্পেসের জন্য আমি লিখে রেখেছি ডেমো হিসেবে আপনাদের জন্য। এখানে আপনি অবশ্যই ডেট দেবেন প্রথমে, তারপর হচ্ছে আপনার লিখে তারপর লিখতে হবে হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজার, ওকে। সবসময় আমরা যখন কোম্পানিতে কোনো কিছু আমরা অ্যাপ্লাই করি ইন্টার্নশিপ বা জবের ক্ষেত্রে, সেখানে আমরা কিন্তু সিইও বরাবর না, আমরা দিই হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজার বরাবর, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি সেই কোম্পানির নামটা লিখবেন যেখানে আপনি চাচ্ছেন, তারপর হচ্ছে সেটার ঠিকানাটা দিবেন। এই ঠিকানাগুলো আপনি কিন্তু চাইলে তাদের ওয়েবসাইট থেকে আপনি কালেক্ট করতে পারবেন। হ্যাঁ, তো এই বিষয়গুলো আপনাকে লিখতে হবে একটা সিস্টেম মেনটেন করে, সেটা হচ্ছে যে আপনি কোথা থেকে জানতে পেরেছেন তাদের কোম্পানি সম্পর্কে এবং আপনি কি চাচ্ছেন এবং তাদের সেই কোম্পানিতে আপনি কত দিনের জন্য আপনি ইন্টার্নশিপ চাচ্ছেন, সেই বিষয়গুলো আপনাকে উল্লেখ করতে হবে, ঠিক আছে। এবং হচ্ছে আপনার কোন কোন বিষয়গুলো আপনার কোথায় পড়াশোনা করছেন আপাতত, এবং সে পড়াশোনার পাশাপাশি আপনি কোন কোন বিষয়ে এই যে ইন্টার্নশিপ রিলেটেড, অর্থাৎ আপনি যদি সাইবার সিকিউরিটিতে ইন্টার্নশিপ করতে চান বা অ্যাটাচমেন্ট করতে চান, সে রিলেটেড আপনার যদি সাইবার সিকিউরিটি রিলেটেড আপনার কোন কোন বিষয়ে আপনার ধারণা আছে, সেগুলো আপনাকে অবশ্যই একটা পয়েন্ট আপনাকে উল্লেখ করতে হবে। এখানে হতে পারে প্রোগ্রামিং, হতে পারে নেটওয়ার্কিং বা সাইবার সিকিউরিটি বা অ্যালগরিদম সম্পর্কে আপনার আইডিয়া আছে, সেগুলো আপনাকে সেখানে উল্লেখ করতে হবে, ঠিক আছে। এগুলো উল্লেখ করার পর একদম ফিনিশিংয়ে আপনার যদি কোনো রকম সাইবার সিকিউরিটি আপনার এক্সপিরিয়েন্স থাকে, কোন কোন বিষয়ে আপনি কী কী এক্সপিরিয়েন্স আপনি গ্যাদার করেছেন, সেগুলো আপনাকে এখানে উল্লেখ করতে হবে। যেহেতু আমার সাইবার সিকিউরিটি নামে অলরেডি একটা আমার স্টার্ট আপ আছে, বাইট ক্যাপসুল লিমিটেড, আমার নিজের স্টার্ট আপ, যেটাতে আপনারা শিখছেন দ্য টেকচার বিটি, এবং হচ্ছে আমাদের আলাদা একটা টিম আছে গ্রেট হ্যাকার্স কমিউনিটি, বেঙ্গল ব্ল্যাক ডায়মন্ড। তো আমি এই বিষয়গুলো এখানে জাস্ট লিখে দিলাম আর কি। হ্যাঁ, আপনারা যদি চান যে এখানে আমি তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে ভিডিওটির আমি এটার একটা লিঙ্ক আপলোড করার পর, ড্রাইভে আপলোড করার পর সেটা লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দেবো, তাহলে ইজি হবে আপনাদের জন্য অ্যাপ্লাই করার ক্ষেত্রে, ঠিক আছে। তো এগুলো আপনি উল্লেখ করবেন, শেষে লিখতে হবে ইউর সিনসিয়ারলি, তারপর হচ্ছে আপনার নামটা লিখবেন, আপনার কন্ট্যাক্ট ডিটেলস দিবেন এবং ইমেলটা আপনাকে লিখতে হবে, ঠিক আছে। এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। তো এখন কথা হচ্ছে যে আপনি এই সিভিটা এখন আপনি তো লিখলেন, তারপর হচ্ছে আপনার কভার লেটারটা আপনি দেখাইলাম। তো এই কভার লেটারটা আপলোড করার পর আপনি কীভাবে আপনি সেন্ড করবেন সেটা দেখাই দিচ্ছি। সাপোজ হচ্ছে আপনাকে করতে হবে কি, আপনার গুগলে ঢুকতে হবে, তারপর হচ্ছে আপনি জিমেলে যাবেন, ঠিক আছে। আপনার মেল অ্যাকাউন্টে একটা কম্পোজ করতে হবে। আমি আপনাকে দেখাই দিচ্ছি, আমার একটা সেন্ড অলরেডি করা ছিল, যেটা দেখাইলাম পেনটেস্টার স্পেসে, সেটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে পেনটেস্টার স্পেসের আমার যে সেন্ড করেছিলাম ইমেলটা, সেটা আমার হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। সেন্ড করার পরে যে আপনার সাবজেক্ট হবে হচ্ছে, আপনি যখন কম্পোজ করবেন, আপনার সাবজেক্ট হবে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর ইন্টার্নশিপ, ওকে। এটা অবশ্যই খেয়াল রাখবেন, আপনার সাবজেক্ট থাকাই লাগবে, ঠিক আছে। এখন হচ্ছে রিসিপিয়েন্টকে, ঠিক আছে, কারা কারা হচ্ছে আপনার ইমেলটা পাবে। আমরা অনেক সময় করি কি, একাধিক জায়গায় আমরা ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করে থাকলে আমরা মেল অ্যাড্রেস অ্যাড করি, এগুলো ঠিক না। আপনি প্রতিবার কষ্ট করে প্রতিবার সেম জিনিসগুলো আপনি চাইলে একটু অ্যাড করে দিতে পারেন। এই বারবার সিসি বিসিসি এইভাবে দিবেন না। এটা কোনো একটা কোম্পানির জন্য যখন এই বিষয়গুলো দেখবে, তখন কিন্তু শো করে যে এখানে যদি আমি ক্লিক করি যে কাকে কাকে এই মেলটা পাঠানো হয়েছে, তখন কিন্তু এটা শো করবে, ঠিক আছে, কাকে কাকে এটা দেওয়া হয়েছে, টুতে আপনার পাওয়া যাবে। তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। একদম শুধু টুয়ে যাদের কাছে পাঠাচ্ছেন শুধু তাদের বিষয়টা দিবেন, হ্যাঁ, তাদের মেল অ্যাড্রেসটা দিবেন, এটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। আর এখানে হচ্ছে আপনার টুতে দিতে হবে হচ্ছে আপনি এই বিষয়গুলো কোথায় পাবেন, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে আপনি আমি যেগুলো বললাম, যেমন পেনটেস্টার স্পেসের কথা আমি যদি বলি, তাহলে আপনাকে করতে হবে কি, পেনটেস্টার স্পেস লিখে আপনাকে ফেসবুকে
আপনাকে করতে হবে কি, সেই পেনটেস্টার স্পেসের লিমিটেডের নামটা দিয়ে আপনি সার্চ করলেই তাদের কোম্পানিটা আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, এই যে পেনটেস্টার স্পেসের ফেসবুক পেজটা আপনি পেয়ে যাচ্ছেন। সেখান থেকে আপনাকে সেন্ড ইমেল অথবা মেসেজ অপশান আছে, এখানে আপনাকে মেসেজ টাইপ করে বলতে হবে যে আপনি ইন্টার্নশিপ করতে ইচ্ছুক। এখন তাদের কীভাবে অ্যাপ্লাই করবেন আগে জেনে নেবেন যে সেখানে ইন্টার্নশিপ করা যায় কিনা, ঠিক আছে। ফোন নাম্বার তো দেওয়াই আছে, সেই বিষয়গুলো আপনি চাইলে কিন্তু এখান থেকে জানতে পারবেন। হ্যাঁ, কারণ ক্যারিয়ারের জন্য যে মেইল আর আপনার কন্ট্রাক্টের জন্য যে মেইল, দুটো কিন্তু সেম হয় না, দুটো আলাদা হয়। সো এটা খেয়াল রাখবেন। আপনি যদি এখন কন্ট্রাক্টের মধ্যে আপনার ক্যারিয়ারের মেইল দিয়ে দেন, এটা কিন্তু মানে বিষয়টা অন্যরকম দেখায়। হ্যাঁ, আপনি চেষ্টা করুন যতটা সম্ভব স্মার্টলি কাজগুলো করার। আপনার স্মার্টনেসই তাদেরকে বোঝাবে যে না, আপনি ভালো আইডিয়া রাখেন আপনার এই ফিল্ডের জন্য, বা সাইবার সিকিউরিটিতে আপনি কাজগুলো করতে গেলে যে বিষয়গুলো একটা প্রয়োজন, গোছানো প্রয়োজন, তারপর হচ্ছে আপনার স্মার্টনেস প্রয়োজন, এই বিষয়গুলো আপনার প্রয়োজন, সেগুলো আপনি ফলো করতেছেন। হ্যাঁ, মূলত হচ্ছে সাইবার সিকিউরিটি ইন্টার্নশিপের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আপনার স্কিল। হ্যাঁ, আপনার স্কিলটা অবশ্যই লাগবে। এখন আপনি যদি সেই স্কিল শো না করেন, বা আপনি যদি সেই স্কিলগুলো আপনি গ্যাদার না করেন, তাহলে কিন্তু কোনোভাবে আপনাকে তারা নেবে না, এটা স্বাভাবিক, ঠিক আছে। কারণ আপনি কী দেখে নেবে, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। তো এই ছিল হচ্ছে মূলত আমাদের আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করার পাশাপাশি আপনার ইউনিভার্সিটি যারা স্টুডেন্ট আছেন সাইবার সিকিউরিটিতে কাজ করতে আগ্রহী বা ইন্টার্নশিপ করতে আগ্রহী, তাদেরকেও বলবেন যেন ভিডিওটি শেয়ার করে, লাইক করে, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাইবার সিকিউরিটিতে কীভাবে জবে অ্যাপ্লাই করতে হবে সেই বিষয়গুলো নিয়ে জানতে আগ্রহী, তারা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে, পরবর্তী কোনো ভিডিওতে। সে অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। হ্যাপি লার্নিং।